দলে দলে যোগ দে বন্দে মাতরম বন্দে মাতরম। শ্রমিক সংগঠনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্তে ঠিকা শ্রমিক নিয়োগ করছে অ্যালয় স্টিল কারখানা কর্তৃপক্ষ। ঠিকা শ্রমিক নিয়োগের ক্ষেত্রে মানা হচ্ছে না কোনো রকমের নিয়ম নীতি। ঠিকা শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। কর্তৃপক্ষের দালাল কিছু ইউনিয়ন তারা কর্তৃপক্ষের এই তুকলুকি আচরণকে সমর্থন জানাচ্ছে। এমনই একগুচ্ছ অভিযোগ এবং ঠিকা শ্রমিকদের বেশ কিছু দাবি দেওয়াকে সামনে রেখে মঙ্গলবার এক মহা মিছিলের ডাক দেওয়া হয় ইনটাকের পক্ষ থেকে। এদিন ইনটাক অনুমোদিত অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন এবং অ্যালয় স্টিল প্ল্যান্ট ঠিকা মজদুর কংগ্রেসের পক্ষ থেকে যৌথভাবে অ্যালয় স্টিল কারখানার ফোর্থ শপ এলাকা থেকে সংস্থার এক্সিকিউটিভ ডাইরেক্টরের অফিস পর্যন্ত পথ পরিক্রমা করে মিছিলটি। এ ব্যাপারে পশ্চিম বর্ধমান জেলা ইনটাকের সভাপতি সুভাষ সাহা বলেন, দীর্ঘদিন ধরেই কারখানা কর্তৃপক্ষ ঠিকা শ্রমিকদের ওপর নানাভাবে তুকলুকি ফতোয়া জারি করছে। তাদের সংগঠনের পক্ষ থেকে যে দাবি সনদ কর্তৃপক্ষের টেবিলে রাখা হয়েছিল তা সিংহভাগই মানা হয়নি। বহু লড়াই আন্দোলনের মাধ্যমে যে অধিকার তারা অর্জন করেছেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকের সেই অধিকার কেড়ে নিতে চাইছেন বলে অভিযোগ করেন সুভাষ বাবু। এদিন কারখানার গেটে আয়োজিত এক বিক্ষোভ মঞ্চ থেকে অ্যালয় স্টিল কর্তৃপক্ষের নানান তুকলুকি আচরণের তীব্র ভাষায় প্রতিবাদ করেন দুর্গাপুর স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের অন্যতম শীর্ষ নেতা রজত দীক্ষিত। তিনি বলেন, আজ ঠিকা শ্রমিক সংগঠনের সঙ্গে যৌথভাবে যে কর্মসূচি নিয়েছিল ওয়ার্কার্স ইউনিয়ন তা যাতে সফল না হয় তার জন্য নানা রকম চক্রান্ত করার চেষ্টা চালিয়ে গেছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু তা সত্ত্বেও শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন স্তব্ধ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরে অ্যালয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন এবং অ্যালয় স্টিল ঠিকা মজদুর কংগ্রেস নিরন্তর শ্রমিকদের অধিকারের জন্য লড়াই করে আসছে। আজকেও তার ব্যতিক্রম নয়। এবং আপনারা জানেন, লং পেন্ডিং একটা ডিমান্ডস যেটা পার্মানেন্ট ওয়ার্কার্সদের আছে, 39 মাসের এরিয়া এবং বোনাসের রিভিউ এবং কোয়ার্টার লাইসেন্সিং, এই যে 3-4টে ডিমান্ডস আছে সেগুলো পার্মানেন্ট ওয়ার্কারদের এবং কন্ট্রাকচুয়ালদের ভিডিএ দীর্ঘদিন ধরে ফুল দিচ্ছে না। এবং তার প্রতিবাদে গত বছর আমরা 78 দিন লড়াই করেছিলাম, 5টা বাকি ছিল, 3.5 দেওয়া হয়েছিল। এইবারে সেটা আবার 2.5টার কাছাকাছি, 3টের কাছাকাছি বাকি আছে। তার জন্য আমাদের আজকে 22তম দিন আন্দোলন চলছে। ঠিকা মজদুর কংগ্রেস সকাল 8টা থেকে 9টা অবধি করছেন এবং অনেক অরাজকতা চলছে, তুগলকি আচরণ ম্যানেজমেন্টের, তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ ঠিকা মজদুর কংগ্রেসের। এখানে এক বছরে 90 জন ঠিকা শ্রমিক নিয়োগ হয়েছে, কোনো পলিসি নেই, কারা কোথা থেকে এলো, কিভাবে এলো, অনেক অ্যান্টি সোশ্যাল এসছে। এবং আপনারা দেখেছেন যে প্ল্যান্টে প্রত্যেক দিন চুরি হচ্ছে। আনন্দবাজার পেপারে কিছুদিন আগে প্রতিবেদন বেরিয়েছে যে কোটি কোটি টাকা ছেলে নিয়োগের নামে এখানে লুট হচ্ছে। এরই প্রতিবাদে আমরা আনুষঙ্গিক কিছু বিষয় আরো আছে, সেগুলোর প্রতিবাদে আজকে ফোর্থ শপ থেকে ইডি চলো অভিযানের ডাক দিয়েছিল এসডব্লিউ ইউনিয়ন এবং আমাদের এসপি ঠিকা মজদুর কংগ্রেস, এবং মেমোরেন্ডাম ইডি সাহেবকে দিয়ে এসছে। আমাদের যা চার্টার অফ ডিমান্ড আছে অ্যালয় স্টিল ঠিকা মজদুর কংগ্রেস এবং এসডব্লিউ, সেই চার্টার অফ ডিমান্ড দিয়ে এসছে। এবং আমরা আশাবাদী ম্যানেজমেন্ট এটা সুহৃদয়ের সহিত দেখবে, এবং যদি না দেখে আমাদের আন্দোলন জারি থাকবে এবং এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব পরবর্তীকালে। দেখুন, শ্রমিকদের তো আন্দোলন থাকবে এবং ধরুন আমরা 10টা ডিমান্ডস করেছি, হয়তো একটা হয়েছে, 9টা বাকি আছে, সেই 9টার জন্য আমরা লড়াই করছি। ডিমান্ডস তো আছেই, ডিমান্ডস গুলো সেটা ওনারা ফুলফিল করার চেষ্টা করছেন না, সবসময় ডাইভার্ট করার চেষ্টা করছে। আজকে অনেক প্রতিকূলতার মধ্যে আজকে মিছিল করেছে। আজকে অনেক ছেলেকে 2টোর সময় ছুটি দেওয়া হয়েছে, যেখানে 5টাই ছুটি জেনারেল শিফটের। আবার অনেককে মিছিলে আসতে দেওয়া হয়নি। এরকম বাধ্যবাধকতার প্রতিকূলতার মধ্যে ম্যানেজমেন্ট নিজের তুগলিকে আচরণ করছে এবং মনমর্জি চালাচ্ছে। যাবে না, কখনো বলছে 5:30 আগে গেট খুলবো না। মানে ওয়ার্কাররা একজোট হয়েছে, দাবি দেওয়া থেকে আরম্ভ করে নিজেদের পাওনা গন্ডা, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, বিভিন্ন ইস্যু আছে। তার আসু কোনো সমাধান এখনো হয়নি। তবে হ্যাঁ, কিছু দালাল আছে যারা অ্যালয় স্টিল প্ল্যান্টে কোনো কাজ করেন না, তাদের সঙ্গে ম্যানেজমেন্টের আমাদের কাছে খবর আছে। কেন আমরা দুর্গাপুরের ব্রাউন ভোটার, ব্যাকডোর দিয়ে কিছু নেতা এসে তাদের বাড়ির লোক, তাদের কিছু চেনাশোনা কন্ট্রাক্টরকে দিয়ে এখান থেকে ওখান থেকে লোক নিয়ে, কোনো পলিসি নেই। ম্যানেজমেন্ট কিন্তু এদেরকে নিয়ে এন্টারটেইন করছে। আমি আবার ম্যানেজমেন্ট চাই, যারা রেকগনাইজ ইউনিয়ন ডিএসপির মতো যখন অ্যাডমিনিস্ট্রেশন একটাই
দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।